এখন আমরা পুরীর মন্দিরে এসেছি। এখানে কিভাবে মন্দিরের উপর পতাকা পরিবর্তন হয় সেটাই আজকে দেখব। আগেও অনেকবার পুরী এসেছি, কিন্তু এই পতাকা পরিবর্তনটা কোনোদিনও দেখিনি। আজকে আমরা এসে গেছি 4টের মধ্যে এখানে। তবে এখানে এসে শুনলাম পতাকা পরিবর্তনের টাইম 5টা নাগাদ। সূর্যাস্তের সময় অনুযায়ী পতাকা পরিবর্তনের টাইমটা এখানে ঠিক করা হয়। প্রচুর মানুষজন এসে জড়ো হয়েছেন এখানে পতাকা পরিবর্তনটা দেখবে বলে। আমরাও তেমনই মন্দিরের বাইরে থেকেই এটা দর্শন করছি। মন্দিরের ভিতরে ঢুকিনি, যেহেতু মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা দিতে হবে, তাই বাইরে থেকেই এই পতাকা পরিবর্তনটা আমরা দেখব। মন্দিরের উপরে ওঠার জন্য অসংখ্য খাঁজ আছে, তার সাথে লোহার শিকলও দেখতে পাচ্ছি। এর মধ্যে দিয়েই পতাকা পাল্টানোর জন্য মন্দিরের উপরে ওঠা হয়। উঠে গেছে মন্দিরের উপর পতাকা পাল্টানোর জন্য। ওই সুন্দর টাইমটা এসে গেছে এখন। 2 ধরনের পতাকা আছে এখানে, একটা সুদর্শন চক্রের উপরে থাকবে, আর একটা সুদর্শন চক্রের মধ্যে দিয়ে ঝোলানো হবে। আজকে আমরা এসে দেখছি মন্দিরের চূড়ার উপরে সুদর্শন চক্রের উপরে লাল রঙের একটা পতাকা রয়েছে, ওটাই পরিবর্তন হবে। যেহেতু নভেম্বর মাস, 5টা নাগাদ অল্প অল্প অন্ধকার হয়ে গেছে, তাই মন্দিরের চারদিকে লাইটও জ্বলে উঠেছে। ভীষণ সুন্দর লাগছে এখন মন্দিরটা। একদম মন্দিরের চূড়ার উপর দেখতে পাচ্ছি পতাকাটা পাল্টানোর জন্য উঠে গেছে। কি অপূর্ব দৃশ্য! শুনেছি মন্দিরের উপরে যে সুদর্শন চক্রটি আছে, সেই চক্রটি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। শুনেছি জগন্নাথদেব বলেছিলেন এই মন্দিরের চূড়ার উপর যে বিদ্যমান চক্রটি রয়েছে, এটি দর্শন করলেই জগন্নাথ দেবের দর্শন করা হয়ে যায়। আজকে সাদা পতাকা লাগাচ্ছে দেখতে পাচ্ছি, অপূর্ব দেখে, কিন্তু চোখ একদম ভরে যাচ্ছে। যারা এটা দেখোনি তারা কিন্তু পুরী এলে অবশ্যই এই পতাকা পরিবর্তনটা দেখো। এর আগে আমি দেখিনি, এবারই প্রথম দেখলাম। ভীষণ ভালো লাগলো, অপূর্ব অপূর্ব। দেখো, লালটা চেঞ্জ করে সাদা পতাকা লাগানো হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।